নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার চলে এলাম। আমি আমার ছাদে এসেছি। ছাদে আমার অনেক গাছ আছে, ছাদ বাগান। আপনাদের কিন্তু কোনো দিন দেখানো হয়নি, সে সুযোগও পাইনি। কাল আমার ছাদটা আবার নতুন করে রিপেয়ারিং করাবে, মানে আমার কিছু কিছু জায়গা ভেঙে গেছে, তার জন্য পুরো এটা ভেঙে আমি করব সেদিকে। এই যে এইখানটা একটু ছেড়ে গেছে, আর এইখানটাও পুরো পাশের ঘরে যদি পড়ে যায় তখন আবার খুব মুশকিল হয়ে যাবে। তার জন্য আমি পুরো রিপেয়ারিং করব। কাল থেকে কাজ মিস্ত্রি লাগবে। আর আমার কি কি গাছ আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এই তো সব ছোট ছোট চারা গাছ লাগালাম। এইগুলো কাল থেকে মিস্ত্রি লাগবে। পুরো গাছ তো আমার কি অবস্থা হবে জানি না। এগুলো তো সবই লাগাইছি। চন্দ্রমল্লিকা, এই জবাটা দেখুন, জবাটাও খুব সুন্দর কালার। এটাও কিছুদিন আগে লাগাইছি, এগুলোও লাগাইছি। সব গাছই আপনাদের কিন্তু দেখাচ্ছি, আপনারা কমেন্টে বলবেন আর কি কি গাছ লাগাবো, কি কি লাগাতে হবে। কিন্তু আমার ছাদটা যত ডালিয়া গাছেরও ছোট ছোট চারা লাগাইছি, এই গোলাপটাও লাগাইছি, এখানে কিছু শাকের চারা লাগাইছি, এখানে বেদানা সব লাগানো আছে। এদিকে পাশে লেবুর গাছ, এটা একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, এটাতে গাছ লাগানো আছে। এটাও একটা চন্দ্রমল্লিকা কালার, এটাতে লেবু গাছ, আর এটাতে অনেক লেবু ধরেছে। এইটাও চন্দ্রমল্লিকা সব চারা লাগানো আছে, সব কুড়ি এসেছে। এইটাও একটা লেবু গাছ, এটাও সব চন্দ্রমল্লিকা, এখানেও বেদানা গাছ, পাশে সব লেবু গাছ। আর এটা স্থলপদ্ম একটা আছে। এইদিকে ড্যামেজ হয়ে গেছে পুরোটাই, তার জন্য এই বাউন্ডারিটা আমাকে ভাঙতে হবে। আর এইদিকেও কিছু কিছু চন্দ্রমল্লিকা সব লাগানো আছে। গোলাপ, এটা লঙ্কা গাছ, টমেটো লঙ্কা, এটা লঙ্কা ধরে আছে। এইখানেও কটা মটরশুঁটি বিনস বেরোইছে। এটাতে কটা গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। এইবারেই গাছে তো 12টা বেজে যাবে। এটা একটা চন্দ্রমল্লিকার কালার, এটা একটা গাঁদা। আর এখানে কিছু বেগুনের চারা, টমেটো চারা লাগাইছি, এগুলো সব লাগাইছি। মোরগ ফুল, এটা রক্তগেঁদা। আর এগুলো তো সব গোলাপ, গোলাপ সব ডাল কেটে দিয়েছিলাম, সব বাঞ্জা বেরোইছে। এটা একটা গোলাপ ফুলের কালার, এটা একটা কালার, এইটা তো সাদা। এটা একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, এটা আগের বছরকার গাছ ছিল। আর এগুলো সব লঙ্কা, সবেতেই লঙ্কা ধরে আছে। এটাতে বিভিন্ন রকম ডাল কেটে কেটে লাগাইছিলাম, বিভিন্ন রকম কালার, পিঙ্ক কালার হয়, হোয়াইট কালার হয়। এটা একটা সাদা গোলাপ, এটাতে অনেক ফুল ধরেছিল, ফুলগুলোকে নিয়ে আবার কচি কচি কুড়ি এসছে। এটা তো পিঙ্ক কালার, এটা তো পিঙ্ক কালার, এটা তো আবার কুড়ি এসেছে, এই যে। আর এটাতে হলুদ, আর এটা তো একটা, এটা নতুন আমি চারা ডাল কেটে এটা লাগাইছি। এটা 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 আর এটাতে একটা অরেঞ্জ কালার, আর ওইটাই হালকা একটা পিঙ্ক। ওখানে যেতে পারছি না, অনেক গাছ আছে। আর এটা একটা পাতাবাহার, এইদিকে পুরোটাই আমার গোলাপ গাছ। এবার আপনাদের দেখাচ্ছি পুরো ছাদটা আমার এই দিকটা এমনিভাবে রেখেছি, কিন্তু কালকে তো আমার পুরো 12টা বেজে যাবে। মিস্ত্রি আসবে, এই ধার থেকে ওই ধার, ওই ধার থেকে ওই ধার, সব টপ সরাবে আর করবে। গাছগুলো লেগে আমার খুবই খারাপ লাগছে, কি করব আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার ছাদটা রিপেয়ারিং করতেই হবে। এখানে পাশে সবারই বাড়ি আছে, কিছু যদি ওদের মাথায় পড়ে গেলে তখন মুশকিল হবে। এটা একটা সপেতা গাছ, সপেতা গাছে সপেতা সব কুড়ি ফুল এসছে, এই ছোট ছোট ফুলই এসছে, সপেতাও ধরেছে। এটা একটা বেগুন ছিল, বেগুনটা তুলে নেওয়া হয়েছে। এটা আগের বছরে পুরনো বেগুন। এইটা একটা বেগুন এসেছে, আর ওইখানেও একটা বেগুন ধরা আছে। এই যে বেগুনের পাতাটা, এই যে একটা বেগুন ধরা আছে। এটা একটা বেদানা গাছ, আর এটা একটা আম গাছ লাগানো আছে। এটাই আম গাছে গোড়ায় টমেটো বীজ পড়েই কত টমেটো ধরেছে ছোট ছোট, এই যে টমেটো ধরেছে। এটা তো কিছু চারা গাছ লাগাইছি, টমেটো, বেগুন, এদিকেও ডালিয়া, এদিকে কটা পেঁয়াজ পাতা, রসুন পাতা, এইভাবে সব লাগাইছি। এটাও একটা গাছ লাগানো আছে। এদিকেও বিভিন্ন রকম গাছ সব, এটা বেলি ফুল, লঙ্কা, এটা কাগজ ফুল, এটা মূলো শাক লাগাইছি। আর এটাতে ধনেপাতা লাগাইছি, বেরোচ্ছে। এটা পালং শাকের বীজ লাগানো আছে। এইদিকে সব গেঁদা, চন্দ্রমল্লিকা, পুরোটাই। কিন্তু আমার একটু অসুবিধার জন্য আমাকে ছাদটা ভাঙতেই হবে, মানে ছাদটা মানে কি এই পুরো ঘেরাটা। এদিকে সব চন্দ্রমল্লিকা ফুটছে।
আপনারা কমেন্টে বলবেন যে কিভাবে করব আর কি গাছ কালেকশন রাখবো। এখানেও একটা লাল গোলাপ ফুটেছে, খুবই খারাপ লাগছে আমার ছাদটা দেখুন। আর এইখানে আমি ড্র্যাগনের চারা লাগানো হয়েছে, এই কিছুদিন হলো 4 থেকে 5 দিন লাগাইছি। এখানে মেথির বীজ দিয়েছি। পুরো ছাদটা আমার দেখুন, এমনিভাবে তো রেখেছি। আমার ছাদ বাগানে কমেন্ট করে বলবেন যে আমার গাছগুলো কেমন লাগলো, কেমন হয়েছে আমার ছাদটা। এই তো শরীর সুস্থ, এতদিন তো ভিডিও দিতে পারিনি। আপনারা একটু পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কিভাবে ছাদটা তৈরি করব, যদি কিছু আপনাদের কমেন্টে যদি মন্তব্য থাকে আপনারা বলবেন, আমাকে কমেন্টে বলবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ছাদটা পুরো দেখাচ্ছি আপনাদেরকে না আবার ঘুরে ঘুরে। আমার শুধু রান্নারই শখ নয়, গাছেরও আমার অনেক শখ, কিন্তু আমার দেখানো হয়নি। শুধু আমার বাড়ির এইখানেই গাছ নেই, আমার বাড়িতে নিচেতেও অনেক গাছ আছে ফুলের। নিচেটাও দেখাচ্ছি আপনাকে, নিচে ওই যে ফুলের আম গাছ আছে, ফুলের গাছ আছে, একটা হলুদ ফুলের গেটে এটা আছে, আর এইদিকে একটা পিঙ্ক কালার গাছ আছে, তার নিচেও অনেক, এইদিকে একটা আম গাছ আছে, নিচে অনেক কিছুই গাছ আছে। আপনাদেরকে আবার একদিন দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে কমেন্টে বলবেন আমার বাগানটা কেমন লাগলো। এখানে ভিডিওটা শেষ করছি।